অনেকেই বলে গ্রামের বাড়ি নাকি সুন্দর হয়, হয়তো ভাববেন আমরা পার্কে চলে আসছি, কিন্তু যদি আপনাদেরকে বলে থাকি এটা একটা গ্রামের বাড়ি আর এই অসাধারণ বাড়িটা আপনারা দেখতে চাইলে আমার পুরোটা ভিডিও দেখা যায়। কি করলাম মাই হতে যে মিললে তিনজনে মিললে এই বাড়িতে, এটাই আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ব্যাকেরে, আশা করি বেঁকে ভালো আছেন। ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা যে বাড়িতে আছি এই বাড়ির নাম হলো শহীদ স্মৃতিস্তম্ভ। এই বাড়িটা হইলাম সোনামুড়ি রামপুর গ্রামের মধ্যে অবস্থিত, একেবারে আপনার রোড। বাড়িটা নিশ্চয়ই না দেখলে কোন টাইমে বিশ্বাস করতে না, এত সুন্দর বাড়ি, এত সুন্দর করে হাতারা বানাইছে। বাড়ির মধ্যে প্রত্যেকটা ভাষা শহীদদেরকে স্মরণ করে কিন্তু তারা স্তম্ভগুলো তৈরি করছে। শুরু করি অনেক বিশিষ্ট মানুষজনদের স্তম্ভ কিন্তু ওনারা এই বাড়িতে তৈরি করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বিখ্যাত অনেক গুরুজনদের নিয়ে কিন্তু এই বাড়িতে অনেকগুলো স্তম্ভ তৈরি করছেন ওনারা। 26শে মাসের গণহত্যার প্রতিচ্ছবি কিন্তু এই বাড়িতে স্তম্ভগুলোর মধ্যে কিন্তু প্রতিচ্ছবি হয়ে আছে। বাংলাদেশের ঐতিহাসিক প্রতিচ্ছবিগুলো কিন্তু ওনারা স্তম্ভের মাধ্যমে ফুটে তুলে ধরেছেন। এক কথায় বললেই চলে যে বাংলাদেশের ইতিহাস দিয়ে গড়া এই বাড়িটা, আর অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক গাছপালা, ফুল গাছ। তাদের বাড়িটা কিন্তু বিশাল, একেবারে রাজকীয় বাড়ির মতো আলিশান বলতে পারেন। অনেক আপনি চাইলে এসে বাড়িতে ঘুরে এসে যেতে পারেন। অনেক সুন্দর বাড়ি, কোনো টিকিট লাগবে না, কিছুই লাগবে না। রাস্তার সাথে কিন্তু বাড়িটা, আপনি চাইলে এই বাড়িটা ঘুরে ঘুরে দেখে যেতে পারেন। আর বাংলাদেশের ঐতিহাসিক বিষয় যদি আপনার জানা না থাকে, এই বাড়িতে ঘুরে ঘুরে আপনার ইতিহাসগুলো জানা হয়ে যায়। অনেক সুন্দর, আমার তো অনেক ভালো লাগছে। গাছপালাগুলো আমার বেশি ভালো লাগছে, অনেক সুন্দর সুন্দর। ওনারা কিন্তু গাছপালা এই বাড়িতে কিন্তু রোপণ করছেন। ওনাদের বাড়িতে কিন্তু ওনারা কেউই থাকেন না, ওনারা সবাই থাকেন। বাড়িটা কিন্তু বিশাল, আর এই বাড়িতে এত পরিষ্কার রাখে, কেননা ওনারা এত মানুষজন রাখছে এই বাড়িটা শুধুমাত্র পরিষ্কার রাখার জন্য। আর পুরোটা বাড়িতে ওনারা কিন্তু গাছপালা দিয়ে ভরাই রাখছে, এত সুন্দর সুন্দর গাছপালা ওনারা রাখছে। গ্রামের মধ্যে এত একটা সুন্দর বাড়ি কান্না নজর পড়ে। আমার সবসময় কিন্তু নজর পড়তে কিন্তু সময় হয়ে উঠতো না এই বাড়িতে আসার। তো আজকে কিন্তু একেবারে সময় করে চলে এসেছে। আমার খোলা মাইয়ারা লই কই যে আয় আমরা আজকে একটু হাইটা আসি, ঘুরে আসি। আমার খোলা তো ভীষণ খুশি। দেখেন হাতে দৌড় দিয়ে এই দোলনার পর ওই দোলনাতে উঠে, কারণ এই বাড়িতে দোলনা আছে, তারপর বসার মতো জায়গা আছে অনেক, আর অনেক সুন্দর সুন্দর গাছ আছে। হাতে আবার গাছ গাড়া দেই, আরে পুরাই খুশি। নামাজের স্থানও কিন্তু এই বাড়িতে আছে। মানে কোথায় বাড়িটার সাইডফেসটা কিন্তু অনেক সুন্দর, মাঝখান দিয়ে বড্ডা হুই আছে, মানে ফুসকুনি ফুকু যাইকন। বাড়িটা এতই সুন্দর তারা কুচে, সাইড পাশে কিন্তু ফাঁকা কুচে। তারপরে ফুল গাছ কিন্তু কোনো ফুল গাছই বাকি রাখেন। আপনি কিন্তু চাইলে আইয়ে এই বাড়িতে ঘুরে যেতে পারেন। এমনকি ফটোশুটের জন্য এই বাড়িটা একেবারেই উপযুক্ত, এমনকি ভিডিও শুটের জন্য এই বাড়িটা একেবারে উপযুক্ত। অনেক সুন্দর ভিউ আসে, এমনকি অনেক সুন্দর চারপাশ, পরিবেশটা অনেক সুন্দর। কার কাছে কেমন লাগছে কমেন্ট করে আশা করি জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আমগো গ্রামে এত সুন্দর একটা বাড়ি আগে কখনো আসেনি, তবে এইবার আসলাম, আর আইসাই কিন্তু আপনাদেরকে দেখানোর একটা সুযোগ করে দিলাম। তো বাড়িটা কেমন অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু জানাই দিন। আর একদিন কথা আপনাদের শেয়ার করি, আপনারা যারা অ্যাডস অন রিলস আছেন তারা এখন ঘাবড়াই না, কেননা আপনাদের এখন কিন্তু ভিউ কম হয়, তো এটা কোনো ব্যাপার না। এগুলো ফেসবুক আপডেটের জন্য হয়েছে আর কি। তারপরে আবার ঠিক হয়ে যাবে, আবার আগের মতো কিন্তু ভিউ অন শুরু করবো। তো আপনারা কিন্তু ভয় পাইয়েন না বা ঘাবড়াইয়েন না, আপনারা নিয়মিত কাজ করেন, কাজ ছাড়া বন্ধ। একটা ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আপনাদেরকে বলি যে জবা ফুল গাছের যে জবা ফুলটা দেখছেন, আমি এর আগে জবা ফুলটা দেখিনি। এই জবা ফুলের দুইটা কালার বুঝিনি, কিন্তু কাই নিলে আর ভিডিওতে দুইটা কালার আইয়ে না, একটা হইলো গোলাপি আর একটা হইলো খয়েরি। আমি তো মানে বারবার দেখানো চাইতেছি একটা ফুলের মধ্যে দুইটা কালার কেমনে সম্ভব যাই কালার। আমি মনে করি এই বাড়িটা সব থেকে সুন্দর হইলো ফুকুরটা। এই ফুকুরটার কারণে বাড়িটার আরো বেশি সুন্দর লাগে। তো এই ফুকুর গাড়ি কিন্তু আমার মাইয়ের নাম ছিল। তাও আমার আবার ফানি দিয়ে কইছে আম্মা একটা স্লো মোশনে ভিডিও করেন, তা আমি হেরে কিন্তু স্লো মোশন একটা ভিডিও বানাই হেরেছি বুঝছেন। তো এরকম করতে করতে আসলে মানে পুরোটা বিকেল কিন্তু আমরা কাটাইছি। তো ওই ভাই বোনের কিন্তু অনেক খুশি আজকে, একেবারে পুরাই খুশির ঠেলায় নাচতে নাচতে পরে আমরা বাড়িতে চলে